বাবু, বল তো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বল তো দেখি, বল তো দেখি, কেন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বলতো কেন সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা গেছেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কি তার। দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক মতো ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখেন নৌকো খানিক ডুবলো বুঝি তুলে। মাঝিরা কন, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি? মাঝি শুধু, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন বাবু? বাঁচলে শেষে আমার কথা মিলিয়ে দেবে, হিসেব করো শেষে। তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। নমস্কার। নমস্কার, আমার নাম রোহন সাহা। আমি এখন একটি আবৃত্তি পরিবেশন করতে চলেছি। আর সৃষ্টি সুখের উল্লাসে কবি কাজী নজরুল ইসলাম। এই আবৃত্তিটি পরিবেশনা করার আগে আমি একটি কথা বলতে চাই। এই আবৃত্তিটি যখন লেখা হয়েছিল তখন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রাজদ্রোহিতার অপরাধে জেলবন্দী ছিলেন। তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি উৎসর্গ করেন বিদ্রোহী কবিকে। আনন্দিত উচ্ছ্বাসিত কবি জেলে বসে এই সংবাদ পাওয়ার পর তার মনের সমস্ত আনন্দ দিয়ে লিখে ফেলেন এই কবিতা, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের কল্লোলে বান্ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদনো, মুক্তি এলো, আসলো পাথনো মুখ ফুটে, আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আসলো উতাস, শসলো হুতাস, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস পড়লো, সাগর দুললো, আকাশ ছুটলো, বাতাস গগন ফেটে, চক্র ছোটে, পিনাক পানির সুলাস, ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টে। আজ তাই দেখি আর পক্ষে আমার লক্ষ্য বাঘের ফুল হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে হাসলো আগুন, শসলো ফাগুন, মদন মারে কোন মাখাতুন বলা, শোষক শিমল খায় পাগ লাগে ওই দিকবাসে, গৌরিক বালিকার পিতবাসে। আজ রঙুন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে। আজ সৃষ্টি সুখের উল্লাস, আজ কপট কোপের তুন্দরী, ওই আসলো যত সুন্দরী। কারোর পায়ে বুকটা লাগুন, কেউ বা আগুন কেউ মানেনি, চোখের জলে বুক ভাসে, তাদের প্রাণের বুক ফাটে, তাও মুখ ফুটে না পানির বিনা মোর পাশে। ওই তাদের কথা চলাই তোদের আমার চোখে জল আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট, আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাস, ওই আসলো আসীন শিউলি শিথিল, হাসলো শিশির উল্লাস। আজ সৃষ্টি সুখের উল্লাস আজ জাগলো সাগর, আসলো মরু, কাঁপলো পুদর কানন তরু, বিশ্ব ডুবান আসলো তুফান, উছলে উজান ভৈরবীদের গান ভাসে। মোর ডাইনি শিশু সদ্যজাত জড়ায় মরা, বাম পাশে মন ছুটছে গো আজ বলগাহারা, অশ্ব যেন পাগলা সে। আজ সৃষ্টি সুখের উল্লাস, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। নমস্কার। তোমরা চোরা মান্য, তোমরা বিদ্যে বুদ্ধি মর্যাদায় ওদের সঙ্গে তর্ক করছো নাকি কোনো লজ্জা? তাই জানছো নাকি বলছে ওরা কিচির মিচির কিচির, অর্থাৎ কিনা তোমার নাকি চেহারাটা বিচ্ছিরি বলছে। আচ্ছা বলুক, হাতে ওদেরই তো মুখ ব্যথা, এটা লোকের শাস্তি যত ওরাই শেষে ভুগবে তা। ওরা তবে ঘোড়া বলছে, যাদব তো খুব দেখি তোমার পায়ে বাতের কষ্ট
প্রশ্ন, ওরা সেসব বুঝবে কি? তাই বলে কি নাচবে রাগে, উঠবে চোখে চট করে? মিথ্যে আরো দেখতে হবে ওদের সাথে টক করে। ও শোনো, কি বলছে আবার? করছে কত বক্তৃতা, বলছে তোমার নেড়া মাথায় ঘোল ঢালবে। সত্যি তো? চড়াই পাখি বড়াই দেখো তোমায় দিচ্ছে টিটকিরি। বলছে তোমার মিষ্টি গলায় গান করতো কিটকিরি। বলছে তোমার কথাটাকে রেখো কর্ম করবে কি? ঘোড়া ঠাঙে নামবে জলে, আর কোলা গান ধরবে কি? আর ছোট না, আর শোনো না, একটা মুখের টিপ্পনি। ওদের কথা কান দিতে নেই, সরে পড়ো এক্ষুনি। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই মিত্তিরদের কালু নীলু, ভারী ঠান্ডা কভাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো। তুমি বলো ওরাই কেমন, ঘর করে রয় আলো। কাঁকন বাবুর দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ। গেটে তাদের কুকুর বাঁধা, পড়তেছে ঢেউ ঢেউ। পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি জানো, শুনি না কখনোই। জামা কাপড় যেন আমার সাত থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে। দুষ্টুপনা আরও আছে, অমনি কত কি যে। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি। তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না গো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো। নমস্কার। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি স্নেহ করতে দেখিনি। এত ভালোবাসা দিয়ে আমি কাউকে সিঁড়ি থেকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি না, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছে। এভাবে সিঁড়ি থেকে ধুলো মুছতে আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে। সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছে। সন্ধ্যা নেমে এসেছে গঙ্গায়। আমার ভিতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ধুলো, এত অপমান। আরতি শুরু হওয়ার আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের চোখের জল মুছতে পারে না। নমস্কার। কবিতা সোনার তরী। গগনে গরজনে ঘন বর্ষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী খুঁড়ো ধারা, খর বর্ষা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত, আমি একলা। চারিদিকে বাঁকা জল করেছে খেলা। পরপারে দেখি আঁকা তোর ছায়া মসি মাখা। গ্রাম খানে মেঘে ঢাকা প্রভাত বেলা। এই বাড়িতে ছোট ক্ষেত, আমি একলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে বারেক ভি
গিয়েছি ভোরে এত কাল নদী কূলে, যাহা লয়েছিল ভুলে সকলই আম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। শিকাগো শহর বিশ্ব ধর্ম সম্মেলন, মনে পড়ে সেই একটি মানুষ লভিল যেখানে আমন্ত্রণ। তেজদীপ্ত বঙ্গতনায় ভারতবর্ষে সূর্যোদয়, হিন্দু ধর্ম শাশ্বত আর সর্বধর্ম সমন্বয়। ব্যাখ্যায় যার মুগ্ধ সবাই, দেশে দেশে অভিনন্দিত, সেই সে নরেন্দ্রনাথ, স্বদেশে বিদেশে বন্দিত। পরিচিতি পেল যুব নায়কের স্বামী বিবেকানন্দ নাম। ঠাকুরের ভাব শিষ্য যে জন, জানাই তাহারে কোটি প্রণাম। ঠাকুরের ভাব শিষ্য যে জন, জানাই তাহারে কোটি প্রণাম। ঠাকুরের ভাব শিষ্য যে জন, জানাই তাহারে কোটি প্রণাম। নমস্কার। কবিতা রবীন্দ্রনাথ কাব্য। দুঃখে আমার নজরুল টানে, দৈন্যে রবীন্দ্রনাথ। কেউ না থাকলে কে বলেছে বিশ্ব তুমি অনাথ? দুঃখ করিয়া ছাতা ধরেছেন প্রতি অশক্ত জনে, মস্তকে হাত রেখেছেন রবি। কিশোর সঙ্গ মনে একলা চলো সাহস যখন যোগান বিশ্বকবি। চল 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 স্লোগান লেখেন তখন কাজে কবি। তর্কে আমার নজরুল টানে, বিতর্কে রবীন্দ্রনাথ। তাই অভিনী নারী গীতাঞ্জলিতে কাটাই দিবস রাত। মানুষ সবার ঘরে থাকে, কিন্তু মনুষ্য তো থাকে না। এমন করে মনকে বুঝিয়ে রবি ছাড়া কেউ রাখে না। মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল। এ কথা জেনো কাজের দেওয়া নারীদের মনোবল। শ্যামাই আমার নজরুল টানে, রহিমে রবীন্দ্রনাথ। রাম রহিমের অন্তর ঘুরে অন্তর বুঝে নাথ। কাজী সাহেব বলেছেন, তাই মিথ্যে শুনিনি ভাই, এই হৃদয়ের যে বড় কোনো মন্দির কাবা নাই। গুরুদেবতাই ভাবের ঘরে লিখে রাখলেন এমনই। আমার হিয়ার কাছে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। আগরে মনে নজরুল টানে, বিপদে রবীন্দ্রনাথ। ওদের বাণীতে জীবন্ত থাকে জীবনের ধারাপাত। দুয়ের চোখে সব মানুষই একই অন্যের দাগে, একই আসনে নর ও নারীর সমান ভাগাভাগি। আর থেকে রবির আসন, আর থেকে কবি কাজী। পূজারিয়ে দুয়ে হৃদয় বেঁধে জিতে যায় সব বাজি। নমস্কার।